হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? হ্যাঁ, হ্যালো ভাইয়া আপনাকে আমি একটা ছবি পাঠিয়েছিলাম আরকি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বলেন। এখন আমি ওই যে ছবিটা পাঠিয়েছিলাম, আমি ওই তারিখ অনুযায়ী আমি ভ্যাকসিন নিলাম আরকি। আচ্ছা, ১ম এ হচ্ছে দেখতে পাচ্ছি ২৪ সালে ২০ আচ্ছা ২৪ সালে একবার নিছেন। দেন হচ্ছে ২৬ সালে হচ্ছে আপনি আবার আরো একবার নিছেন। হ্যাঁ, হ্যাঁ, ২৬ সালে হচ্ছে রাবিসের টিকা হচ্ছে ৪-৭ ১ মাসে ৭-১-২ এ ছাব এটা হচ্ছে ২৬। ২৬ এ আপনি জানুয়ারিতে নিলেন ৪ তারিখ আর ৭ তারিখ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, জানুয়ারিতে ৪ তারিখ আর ৭ তারিখ নিলাম। ওই জানুয়ারিতে নেবার আগে আমি ওদেরকে ওই ২০২৪ সালে যে ভ্যাকসিনটা দিলাম, হুম, হুম। ওটা ওদেরকে দেখালাম আরকি। তখন ওরা আমাকে জাস্ট ২ টা শট দিল আরকি। আচ্ছা, এইগুলা কি আইডি ছিল নাকি? আইডি? ২ পাশে চামড়ার না নিচে? স্যার সেগুলো হ্যাঁ, ভাইয়া এগুলো ২ পাশের চামড়া নিচে ছিল। আচ্ছা, আচ্ছা, তাহলে আইডি। এই ২৬ এর এই যে ১ম হ্যাঁ, আইডি। জানুয়ারিতে যে দিছেন সেগুলা কি ছিল? সেগুলো সবগুলো আমার আইডি ছিল। ওই সরকারি হাসপাতাল থেকে নিলাম আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আবার ফেব্রুয়ারিতে কেন দিলেন? আচ্ছা ভাইয়া ফেব্রুয়ারিতে দিলাম যে ওটা ভাই আমি একটা ওই একটু ভয়ে নিয়ে ফেললাম আরকি। আচ্ছা, জেনারেলি তো হচ্ছে আপনি একবার টিকা দিলে এই যে পূর্ণ মাত্রায় এই যে পরবর্তী যে ২ টা ইয়ে নিছেন ২৬ এর শুরুতে যেটা দিয়েছেন ৪ তারিখ আর ৭ তারিখ জানুয়ারিতে। সেটা দিলে তো আপনি হ্যাঁ, ওই হ্যাঁ, যে হ্যাঁ। মানে ৩ মাস এমনিতেই সুরক্ষা পাইতেন। মানে আপনি এপ্রিল আচ্ছা, পর্যন্ত সুরক্ষা হ্যাঁ, পাইতেন। আচ্ছা, আচ্ছা। এখন স্যার আমার বিষয়টা হচ্ছে স্যার আমি ওই ২৭ তারিখে যে টিকাটা দিলাম, ২৭ তারিখে ফেব্রুয়ারির ২৭ তারিখে অ্যান্ড ওই মার্চের ২ তারিখে যে টিকাটা দিলাম আরকি। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন ওই ২ তারিখে টিকাটা দেবার পরে স্যার আমি ওই মার্চের ৪ তারিখে একটু ঢাকায় যাই আরকি আমি। ঢাকায় যাওয়ার সময় ওই আমি ওই বাসে উঠার আগে ওই ব্যাগটা আমি হেল্পারকে দিয়ে বুঝিয়ে দিলাম আরকি। ওই বাসে উঠার আগে যে ব্যাগগুলো রাখতে হয় না গুছিয়ে সুন্দর মতো? হ্যাঁ, হ্যাঁ, এখন তখন একটা বিড়াল আর একটা কুকুর খুব জোরে রাস্তা পার হচ্ছিল। পার যখন হচ্ছিল তখন আমার পায়ের মধ্যে হয়তো আঁচড় এমন কামড় ২ টা থেকে যেকোনো একটা লাগে। এই ৪ তারিখে, মার্চের ৪ তারিখে। এখন আমি বাসে উঠে যাই তো তখন আমি ওই সেকশনে ছিলাম বাসে উঠার। তখন আমি একটু বুঝতে পারি নাই যে এটা কি কুকুরে কামড় দিছে নাকি আঁচড় দিছে নাকি বিলে কামড় দিছে আঁচড় দিছে। তো এখন আমি ভয় পাচ্ছি যে ভাইয়া তখন তো আমি সাথে, সাথে বাংলা সাবান দিয়ে ওয়াশ করি নাই। কারণ ওই আমাকে সরকারি হাসপাতাল থেকে ওরা বলল যে ৩ মাসের ভিতরে আঁচড় কামড় খেলে ওই জায়গাটা বাংলা সাবান দিয়ে ওয়াশ করে ফেলতে। আমি এখন পর্যন্ত বাংলা সাবান দিয়ে ওয়াশ করি নাই করে নেই আরকি। এখন কোন জায়গায় আঁচড় কামড় হইছে ওইটাও আমি একটু বলতে পারতেছি না। এখন ওইজন্য একটু ভয় লাগতেছে আরকি আমার। আচ্ছা, এখন স্যার এখন যদি আপনি এটাকে বাংলা সাবান দিয়ে নাও ধোন, হুম? হ্যাঁ, পরিষ্কার হ্যাঁ, হ্যাঁ। প্রপারলি যদি পরিষ্কার নাও করেন, ওই প্রাণীটা যদি জলাতঙ্কে আক্রান্ত হ্যাঁ, হ্যাঁ, হয়েও হ্যাঁ, হ্যাঁ। থাকে, যেটা আপনাকে কামড় দিছে বা আঁচড় দিছে আপনি হ্যাঁ, হ্যাঁ, সন্দেহ হ্যাঁ, হ্যাঁ। করতেছেন, সেই ক্ষেত্রেও তো আপনার ভয় নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনার ভয় নাই কেন? ও আপনি আচ্ছা, আচ্ছা। আপনি অলরেডি ইমিউনাইজড আর আপনি মানে টিকার হচ্ছে ওভারডোজ নিছেন। একটা হচ্ছে জানুয়ারিতে নিছেন ওইটা আচ্ছা, আচ্ছা, ওইটা আচ্ছা। হইলেই হইতো। কিন্তু এরপরেও আপনি আবার এই যে মাঝখান দিয়ে দিছেন, এটা কি সরকারি হাসপাতাল থেকে আপনাকে এলাও করছে দেওয়ার জন্য? ৩ মাসের মধ্যে তো ২ বার এলাও আসলে স্যার আমি আমি স্যার আসলে কনফার্ম করি নাই। একটু আমি ভয় পাচ্ছিলাম তো স্যার ওইজন্য স্যার আমি ইয়াম ইয়া আপনার ফেব্রুয়ারি ২৭ তারিখে যেটা দিলাম সেটা হচ্ছে স্যার বলতে গেলে কি ওই আমার একটা ফ্রেন্ডের বাসায় একটা ক্যাট আছে আরকি। এখন ওর ক্যাটটা একটু অসুস্থ। এখন অসুস্থ যখন হইছে ও কি করছে একটু খেলা করতে, করতে আমার পায়ের উপর দিয়ে চলে গেছে আরকি। তো এখন আমি ভয়ে নিয়ে ফেললাম যেহেতু অসুস্থ ছিল। এখন ওইজন্য আরকি ভাইয়া। আর আপনার ভিডিওগুলো আমি দেখছি। এইজন্য আপনার সাথে একটু কনফার্ম হবার জন্য আমি একটু ছটফট লাগতেছে আরকি। আচ্ছা, আপনি ফোনটা স্পিকারে রেখে আপনি ওই যে মেসেজ অপশনটা অন করেন ইয়েতে। চ্যাট অপশনটা অন করেন। WhatsApp এ। আচ্ছা, আচ্ছা স্যার এখন ফোনটা স্যার আমি একটু স্পিকারে দেন। বাইরে আছি তো স্যার। এখন এই চ্যাটে কি আপনি কি আমাকে পাঠায় দিবেন? যদি কিছু পাঠাবার থাকে একটু কথা বলি স্যার। আমি আর একটু কথা বলতে পারি? মানে আপনার সব কথার উত্তর তো আমি ওই রেফারেন্সে দিয়ে দিছি। যে ৩ মাসের মধ্যে একবার টিকা দিলে ৩ মাসের মধ্যে হচ্ছে আপনার আর কোন প্রকার টিকার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? এখন আপনি এই যে মার্চের ৪ তারিখে যে ২ তারিখে যে টিকাটা দিছেন, মানে শেষ তারিখটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন থেকে হ্যাঁ হচ্ছে স্যার। আপনি এপ্রিল, মে, জুনের আপনি ২ তারিখ পর্যন্ত আপনাকে যত কামড়-আঁচড়ই দেক, ছোটখাটো এরকম কামড়-আঁচড় যাই হোক, আপনার টিকা লাগবে না। বুঝতে পারছেন? এইটার রেফারেন্সই তো আমি দিছি। হ্যাঁ স্যার। এখন আপনি আমাকে যত ঘটনাই বলেন, ওইগুলোর উত্তর কিন্তু এটাই হবে।
যেটা আপনাকে দিছি। আচ্ছা স্যার, এখন আমার একটা প্রশ্ন, আমার মেইন কোশ্চেনটা হচ্ছে যে আমি যে যদি এই ৩ মাসের ভিতরে যদি কোনো কামড়ায় আঁচড় দিয়ে যদি রক্তপাতও যদি হয়, সেক্ষেত্রে আমি যদি বাংলা সাবান দিয়ে যদি ধুতে না পারি, সেক্ষেত্রে কোনো রেবিস ভাইরাস কি আমাকে অ্যাটাক করবে কিনা? জাস্ট এটাই জানতে চাচ্ছি আরকি। না, এভাবে হয় না। মানে এইভাবে যাদের হচ্ছে টিকা দেয়া থাকে সেই ক্ষেত্রে, কারণ আপনার বডিতে যদি র‍্যাবিসটা ঢুকেও, টিকা তো একটা সুরক্ষা তৈরি হ্যাঁ, করে হ্যাঁ, রাখছে, হ্যাঁ। তাই না? টিকা তো অলরেডি আচ্ছা, একটা আচ্ছা, আচ্ছা। সুরক্ষা তৈরি করে রাখছে। একটা অ্যান্টিবডি হচ্ছে র‍্যাবিসের এগেইনস্ট এ তৈরি হয়ে আছে আপনার। তো এটা ঢুকলেও এটা মাইরে ফেলবে। বুঝতে পারছেন? ওই ধোঁয়াটা ভালো কি জন্য? হ্যাঁ, হ্যাঁ, এটা আচ্ছা, আচ্ছা। গোড়াতে শেষ করে দেয় আরকি। বুঝতে পারছেন? ও আচ্ছা, এই আচ্ছা, আরকি। আচ্ছা, কিন্তু আচ্ছা। না ধুইতে এখন পারলেও এমন স্যার আমি এমন সমস্যা হয় না। আসলে স্যার বুঝতে তো পারছেন, আমি ২ তারিখে আমি টিকাটা দিলাম। ২ তারিখে লাস্ট ডোজটা দেবার পরে আমি ঢাকায় চলে যাচ্ছি। এখন গাড়িতে তো স্যার বুঝতে তো পারছেন, এখন ওইখানে তো আর সাবান দিয়ে ধোয়ার কোনো স্কোপ নেই গাড়িতে। এখন আমি খুব চিন্তা করলাম, মানে সারা রাত এখন আমি কি করা যায়? এখন আর আমি ওই জায়গাটা খেয়ালও করতে পারি নাই যে কোন জায়গায় এখন আমি ধুবো কোন জায়গায়? ওটাও আমি খেয়াল করতে পারিনি। এখন স্যার আমার কোয়েশ্চেন হচ্ছে যে স্যার এই ৩ মাসের ভিতরে যদি আমাকে যদি কামড়ায় আর যদি রক্তপাতও হয়, সেক্ষেত্রে যদি অনেক সময় ধরেন বাইরে আছি, কোনো পসিবল হচ্ছে না আমাকে বাংলা সাবান দিয়ে ধোয়ার, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা? এমনিতে সমস্যা হওয়ার কথা না, যে জায়গায় হচ্ছে আপনি টিকা নিয়ে রাখছেন। তারপরেও এমনি রানিং টেপ আচ্ছা, ওয়াটারে আচ্ছা, আচ্ছা। মানে সম্ভব হলে ধুয়ে নিবেন আরকি। বা হ্যাক্সিসল তো পাওয়া যায়। আশেপাশে কোথাও তো হ্যাক্সিসল পাওয়া যায় না? ওটা দিয়ে ধুয়ে নেবেন। কিন্তু আপনি না ধুইতে হ্যাঁ, পারলেও স্যার। সমস্যা হবে না। কারণ আপনি তো টিকা দিয়ে ফেলছেন। আর টিকার সুরক্ষা আপনার অলরেডি আছে। বুঝতে পারছেন? এটা ধুতে বলা হয় আরো কারণ আছে। শুধু যে র‍্যাবিস হবে আচ্ছা, আপনার তা না। এখন এই স্যার আমি ক্ষতটাও তো মানে এই ক্ষত থেকে টিটেনাস হইতে পারে বা অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন ও তো হইতে পারে। এইজন্য ধোয়ার কথা বলা হয়। বুঝতে পারছেন? এইজন্য ইয়ে করা হয় আরকি। আচ্ছা, আচ্ছা স্যার, এখন আমি এটা নিয়ে ভয় পাচ্ছি যে সেজন্য আমাকে আর কোনো টিকা নেওয়া লাগবে কিনা? ওইজন্য বললাম আরকি। আমি মানসিকভাবে এটা নিয়ে খুব ভয় পাচ্ছি তো স্যার। না, ঠিকানা দেয়া লাগবে না। আপনি ওই যে রেফারেন্সটা দেখলে আমি একদম বুঝে যেতে পারতাম আরকি। এত কথা আমার বলা লাগতো না। ওইখানে জাতীয় প্রাণী আচ্ছা, আচ্ছা, কামড় আচ্ছা। ব্যবস্থাপনা ২০২১ এর একটা প্রকাশনা আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক। তো সেখানে পেজ 32 এবং 33 তে, যেটার আপনার স্ক্রিনশট দিছি আপনাকে। সেখানে এই কথাটাই বলা আছে। আচ্ছা, আচ্ছা, যদি আচ্ছা। একটা এইজন্যই বলছি আপনি ফোনটা স্পিকারে ইয়ে করেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। কারণ এগুলা সারাদিন বললে বলতেই থাকবো। কারণ এখন এত সময় নেই আগের মতো আমার। বুঝতে আচ্ছা, পারছেন? আচ্ছা, বুঝছিলাম। এত টাইম আসলে আপনাদেরকে আমি দিতে স্যার পারি না। আপনি যদি সম্ভব হয় ফোনটা স্পিকারে বুঝতে ইয়ে করেন, আর না হলে আমি পারছি ফোন কাটার পরে আপনি একটু পড়ে নিয়েন। এখানে স্যার। এখানে এটাই বলে রাখছে যে রি-এক্সপোজার, মানে যারা হচ্ছে যে পুনরায় হচ্ছে আক্রান্ত যারা হয়, মানে এরকম আচ্ছা স্যার, কামড়াচড়। আরেকটু আপনি আপনি কি দেখতে পাচ্ছেন এটা পাঠাইছি যে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে দেখেন পেজ 32 তে ওই যে রি-এক্সপোজার এর ব্যাপারটা বলে রাখছে। রি-এক্সপোজার মানে হ্যাঁ, স্যার আমি স্যার হ্যাঁ, 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 স্যার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রি-এক্সপোজার এর ব্যাপারটা বলে রাখছে 5.3 তে, পেজ 32। সেখানে বলে রাখছে যে হ্যাঁ, হ্যাঁ, স্যার। if a rabid dog bites a previously immunized person within 3 months of completing an entire course, মানে যদি একটা জলাতঙ্ক আক্রান্ত কুকুর বলছে, কিন্তু জলাতঙ্ক যে প্রাণীগুলো ছড়ায় সেটা বিড়াল হইতে পারে বা অন্য বেজি, শিয়াল হইতে পারে, সমস্যা নেই। আপনাকে যদি হ্যাঁ, কামড়ায়, স্যার। যদি আপনার টিকা নেওয়া থাকে পূর্ণ মাত্রায়, হ্যাঁ? তাহলে নো নিউ কোর্স অফ পিইপি ইস হ্যাঁ, রিকোয়ার্ড। হ্যাঁ। এই যে দেখেন, নো নিউ কোর্স অফ পিইপি ইস রিকোয়ার্ড, মানে ওই যে পেজ 32 হচ্ছে শেষ লাইনটার আগের লাইনটা। হ্যাঁ, নতুন স্যার। কোন কোর্স স্যার নিতে হবে একটু না। কি আচ্ছা, 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 হ্যাঁ। আচ্ছা স্যার, এই ৩ মাসের ভিতরে কোন পর্যায়ে গেলে আমাকে টিকা নিতে হবে? এটা এটা যদি যদি খুব একটু খুব ক্লিয়ার করতেন। খুব গুরুতর যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডাক্তার একটা ডিসিশন নেবে। এমন যদি হয় যে একদম জখম খুব বেশি হয়ে গেছে, হাড়গোড় পর্যন্ত চলে গেছে কামড়, এমন আচ্ছা, কামড়াইছে, আচ্ছা, বুঝছেন? খুব একদম হুম, খুব ডিপলি হবে আরকি। হ্যাঁ, ডিপলি পাশাপাশি এরকম হ্যাঁ, যদি হ্যাঁ, হ্যাঁ। ওই যে হাড়ের ব্যাপার চলে আসে, সেক্ষেত্রে ওই যে আপনার ডাক্তার ডিসিশন নেবে। তবে এরকম হয় না, এত গুরুতর হয় না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখন স্যার আমি এটা নিয়ে একটু খুব ভয়ে আচ্ছা, আছি। এটা নিয়ে শোনেন, কোনো শোনেন। এটা কি এটা কোনো এটা নিয়ে একটা কো ডোজ এটা যদি নিয়ে কোনো এটা নিয়ে কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। যে এই বিষয়টা আমি আপনাকে বুঝাই দিছি। আর যেখান থেকে আমি আপনাকে দেখাইছি, হ্যাঁ, হ্যাঁ। এটা তো আমার মুখের কথাও না। এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক, WHO হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা দেখা যায় পরীক্ষিত গবেষণার ফসল এটা। এটা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হচ্ছে এটা গৃহীত করছে। কিন্তু এটার মূল ফাউন্ডেশনটা হচ্ছে WHO এর পজিশন পেপার ২০১৮। তো পজিশন পেপারে অনেকগুলো স্বীকৃত পরীক্ষা আছে। পিয়ার রিভিউড জার্নাল আছে। তো পিয়ার রিভিউড যে জার্নাল গুলা, সেগুলা আবার দেখা যায় অনেকগুলা সায়েন্টিস্ট
আপনার দেখা যায় এগুলা পরীক্ষা করে দেন হচ্ছে এগুলাকে আবার দেখা যায় ভেরিফাই করে, ওরা ভেরিফাই করে পিয়ার রিভিউড জার্নাল আকারে দেখা যায় এগুলো পাবলিশ হয়। দেন সেগুলাকে ১০৪ টা এরকম পিয়ার রিভিউড জার্নাল নিয়ে হচ্ছে এই যে আপনার WHO ২০১৮ এর পজিশনটা। আর সেখান থেকেই কিছু তথ্য নিয়ে হচ্ছে এই বইটা সাজাইছে। বুঝতে পারছেন? তো এটা আপনি একবারে নিশ্চিত থাকতে পারেন। এখানে বারবার বলার কিছু নাই। আপনি একদম নাকে তেল দিয়ে ঘুমান। জুনের হ্যাঁ বাট স্যার, জুনের ২ তারিখ পর্যন্ত আপনার কোনো টেনশন নেই। আপনাকে যদি আবারও আঁচড় কামড় দেয় সেই ক্ষেত্রে আপনার টিকা নিতে হবে না। আর যদি কোনো ডাক্তার বলে যে নিতে হবে আ তাহলে তাকে বলবেন যে আপনি তাহলে প্রমাণ দেখান। ৩ মাসের মধ্যে যে এই টিকাটা যে আবার নিতে বলতেছেন আমাকে যদি এরকম কামড়-আঁচড় দেয় তাহলে সেটার প্রমাণ দেখান বা আপনার কোনো গবেষণা আছে কিনা, আপনার কোনো পিয়ার রিভিউড এরকম কোনো আর্টিকেল আছে কিনা বা জার্নাল আছে কিনা, আপনি কোনো গবেষণা করছেন কিনা সেটা চাইবেন। বুঝতে পারছেন? আর ও আচ্ছা আপনাকে তো আচ্ছা আমি প্রমাণ দিয়েই আচ্ছা দিলাম। স্যার, তাহলে হ্যাঁ স্যার, তাহলে স্যার আমি তাহলে আর ভ্যাকসিন নিবো তাহলে মার্চ হলে এপ্রিল মে জুন 2 তারিখের পর আর কি। হ্যাঁ, ভ্যাকসিন নিবেন না। যদি এরকম ঘটনা ঘটে তাহলে হচ্ছে ভ্যাকসিন নেবেন। ৩ মাস পরে তখন যদি আচ্ছা স্যার, এর ভিতরে যদি নিই স্যার, যেহেতু ভয় লাগছে এখন, আপনি তো অলরেডি তাহলে ওভারডোজ কি? নিয়ে নিছেন ভাই। অলরেডি তো আপনি জানুয়ারিতে টিকা নিছেন। ওইটা তো আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আমি একটা ডোজও কি নেওয়া যাবে এখন? না, একটা ডোজও নেয়া যাবে না। WHO মতে একটা ডোজ এখন নেয়া আপনার জন্য ঠিক হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখন এটা নিয়ে একটু ভয় ছিলাম তো, ওই জন্য আর কি। না সেটাই একটা এখন ডোজও নিবো কিনা? একটা ডোজ আপনি এখন নিতে পারবেন না। একটা ডোজও নিতে পারবেন না। WHO মতে আপনি একদম জুনের ২ তারিখ পর্যন্ত একদম সেফ থাকবেন। ঠিক আছে ভাই? এগুলো আমি আর রিপিট করলাম না। আমার আরো অন্য কল আছে। আচ্ছা আশা করি আপনি আপনার আচ্ছা, ঠিক আছে ভাইয়া, প্রশ্নের থ্যাংক উত্তর ইউ। পেয়ে গেছেন আশা করি। আর এই রেফারেন্সটা বারবার দেখবেন। যদি এটার এগেইনস্ট এ কেউ কোনো প্রমাণ দেখাতে পারে, তখনই তার কথা বিশ্বাস করবেন। সে কোনো এমবিবিএস ডাক্তার হোক বা এরকম কোনো মানে দেখা যায় বিশেষজ্ঞ হোক, সেক্ষেত্রেও তো একটা প্রমাণ তো লাগবে, তাই না? একটা কংক্রিট একটা এভিডেন্স লাগবে। তাকে দিতে বলবেন, তাহলে এরকম কোনো প্রমাণ দিতে পারবে না এখনো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক আপনাকে আছে বিদায় ভাইয়া। জানাই আজকে। ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।